পেটে দিলে পিঠে সয়, যে কোনো খাবার সব কিছুই হচ্ছে আমাদের অভ্যাস, তাই না? এই তো আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না করার জন্য। আজকে হচ্ছে যেহেতু একাদশী, আর এই দিনটা আসলে হচ্ছে আমাকে অবশ্যই রুটি তরকারি সাথে হচ্ছে বাদাম ভাজি করতে হবে। একটা ঝামেলার কাজ, রুটি কিন্তু ভাজতে খুবই ঝামেলা লাগে, তাই না? তো যাই হোক, প্রথমে কড়াইটা বসিয়ে দিয়ে আমি হচ্ছে বাদামগুলো ভাজি করে নিচ্ছিলাম। বাদাম ভাজি এত পছন্দ করে ওর বাবা, কী বলবো। আর এখানে হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি, অনেক রকমের সবজি দিয়েছি। আর এখানে সকালবেলা দুধ জাল দিয়ে রেখেছি, একদম টাটকা দুধ নিয়ে আসছিলো বাজার থেকে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার মতো কে কে সকালবেলা এরকম রান্না বান্না করতে চলে এসেছো? তবে খুব যে সকাল তা নয়, বেলা তাও 10:30টার মতো বাজে। ওই তো মেয়ের স্কুলে গিয়েছিলাম আজকে, ওখান থেকে চলে এসে তারপর হচ্ছে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম। তা না হলে অনেকটাই দেরি হয়ে যেত, যেহেতু একাদশী। আবার দেখা যায় 12টা 1টা না বাজতে সবাই খেতে চলে আসবে। তো যাই হোক, এই তো বাদামটা ভাজি করে নিয়ে আবার হচ্ছে আমি যে সবজিটা রান্না করে নিচ্ছি, এই সবজিটা ওর বাবা হচ্ছে এত পছন্দ করে। একাদশীর দিন তো খাবে, তারপর হচ্ছে এমনি দিনেও অনেক দিন বলে যে হচ্ছে নাবড়া তরকারি রান্না করো। আমি মাঝে মাঝে রেগে যাই, কারণ সব সময় এই ধরনের তরকারি রান্না করতে ভালোও লাগে না নিজের কাছেও। তো যাই হোক, সে যখন পছন্দ করে আমাকে রান্নাটা করতে হয়, ইচ্ছে না থাকলেও। তো যাই হোক, এই তো অনেক সুন্দর করে নাবড়া রান্না করে নিয়েছি। আর এই তরকারি কিন্তু খেতে আসলেও মজা লাগে, সেই জন্যে বারবার খেতে চাই। তো যাই হোক, আমি আমার মতো করে রান্না করি, ওর কাছে নাকি অনেক মজা লাগে। আমি একটু ঝাল করে রান্না করি, হালকা একটু মিষ্টি ফেলে দিই, তাহলে খেতে বেশি মজা লাগে। তোমরা কে কে এরকম নাবড়া তরকারি রান্না করো অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, নাবড়াটা নামিয়ে নিলাম। এখন হচ্ছে কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে একটুখানি হচ্ছে গরম জল বসিয়ে দেবো, হয়তো রুটি বানাবো। তার জন্য আজকে আর কাই খসাবো না, আজকে জলটা অনেক সুন্দর করে ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে ময়দার মধ্যে দিয়ে কাই খসিয়ে নেব। তো যাই হোক, এই তো জল নিয়ে নিচ্ছি, এখন চুলাতে বসিয়ে দিলাম। এখন ময়দাগুলো একদম গুছিয়ে নেই। তো এদিকে জল গরম হয়ে গেছে, আমি অনেক সুন্দর করে ময়দাগুলো একদম মুথে নিয়ে রুটি বেশ কয়েকটা বানিয়ে ফেলেছি, আর কয়েকটা রেখে দিলাম। ভাবলাম যে আগে এই কয়টা ভাজি করে তারপর হচ্ছে পরেরগুলো বানিয়ে আবার ভাজি করব। তো চলে আসলাম আবার রান্নাঘরে। আসলে মাটির চুলা রান্না করতে করে এমন অভ্যাস হয়ে গেছে, গ্যাসের চুলাতে কিছুতে রান্না করতে ইচ্ছে করে না। তবে আজকে কেমন জানি মনে হলো, যেহেতু হালকা পাতলা রান্না আছে, গ্যাসের চুলাতে রান্না বান্না করি, মাটির চুলাতে আর যাবো না। সামান্য রান্নার জন্য জাল ধরাতেও মানে ভালো লাগতেছিল না, অতিরিক্ত গরম উঠেছে আজকে। তো যাই হোক, এই তো কথায় কথায় রুটিগুলো কিন্তু ভাজি করে নিচ্ছিলাম। আর আজকে এইভাবে রুটি ভাজছি, যার জন্য রুটিগুলো আছে ফুলাতে পারতেছি না। আর রুটি যদি না ফুলে তাহলে কিন্তু ভালো লাগে না। এদিকে মেয়ে তো স্কুল থেকে চলে এসেছে, এসে বলতেছে মা খিদে লেগে গেছে। তো ওকে হচ্ছে রুটি তরকারি দিয়ে দিলাম, ও একটা কলাও নিয়েছে। এত পছন্দ করে রুটি তরকারি, একদম বাবার মতো হয়েছে। বাবা যেগুলো খাবার পছন্দ করে ওরও সেইগুলো খাবারই মোটামুটি পছন্দ। তো যাই হোক, এই তো রান্নাবান্না করে রেখেছি এখানে তরকারি, তারপরে হচ্ছে এখানে আছে বাদাম ভাজি, আর আগে তো দেখিয়েছি দুধ জাল দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখানে যে রুটিগুলো ভাজি করে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম, তাহলে ঠান্ডা হবে না। তো বিকেলবেলা আবার আবদার করতেছে মেয়ে, হচ্ছে রুটি খাবে দুধ দিয়ে জাল দিয়ে। তো আবার নতুন করে রুটি বানালাম, আর হচ্ছে এই তো সুন্দর করে কেটে নিয়েছি। তোমরা কে কে এরকম দুধ রুটি বানিয়ে খাও অবশ্যই কিন্তু জানাবে। আর ভাবলাম যে সবাই একটু করে খেতে পারবে সন্ধ্যার সময় নাস্তা। তো যাই হোক, আমি একটু বিকেলই রান্না করলাম, রান্না করে একটু ঠান্ডা হলে কিন্তু খেতে বেশি মজা লাগে। তো কাঁচা ময়দা দিয়ে এরকম রুটি বানিয়ে কাঁচা মানে দুধ জাল দিয়ে তারপরে কাঁচা রুটিগুলো দিয়ে অনেক সুন্দর করে জাল দিয়ে নিচ্ছিলাম। তেজপাতা, সাদা এলাচ, চিনি দিলাম, অনেক সুন্দর করে জাল দিয়ে এখন নামিয়ে নেব। তো এই রান্নাটা কমপ্লিট করে একটু মানে বাইরে যাব, এত গরম উঠেছে। তো যাই হোক, এই তো চুলাটা একটু মুছে পরিষ্কার করে রেখে যাচ্ছিলাম। এই কাজগুলো এখন করলে পরবর্তীতে আর এখানে আসতে হবে না, তো কাজও করতে হবে না। আর এত গরম উঠেছে, গরমের জন্য সারাদিন মনে হচ্ছিল যে একদম সিদ্ধ হয়ে গেছে। এখন ভাবছি ছাদে হাঁটাহাঁটি করতে যাব, ছাদে গেলে একটু হালকা বাতাস পাওয়া যায়। তো যাই হোক, এই কাজগুলো সেরে তবে না যেতে পারবো। আসলে কাজ এত থাকে যে কখনোই কাজে থাকতেই পারে না। এদিকে গরম উঠে পড়েছে। তো যাই হোক, পা মেয়ে চলে এসেছি, মেয়ে তো হচ্ছে ফুল গাছগুলোতে জল দিচ্ছিল, আর একটু হালকা বাতাসে বইছিল। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার, পাশে থেকে টাটা।